নমস্কার বন্ধুরা, নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সামনে। একদম নতুন এই রেসিপিটি, আর এইভাবে আমি আমার নিজের ভাবনা থেকেই করেছি। তো আমি নিজেও ভাবিনি এটা খেতে এতটা টেস্ট হবে। রেসিপিটি কাতলা কিংবা অন্যান্য মাছ দিয়েও করা যেতে পারে। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম, তার সঙ্গে 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে এটাকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, যদি এই রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করে আমার পাশে থাকবেন। প্রথমে কিছুটা সাদা তেল নিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিলাম। এটা ভাজতে ভাজতে যখন এটা থেকে একটা ধরনের তেল ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে রেখে দেব। এইবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব। এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে করেছি, কিন্তু কাতলা মাছের পেটি দিয়ে এই রেসিপিটি একবার ট্রাই করব, নিশ্চয়ই খুব সুন্দর হবে খেতে। মাছগুলো একদম হালকা নয় আর একদম কড়া নয়, মোটামুটিভাবে ভেজে নিতে হবে। আর এইদিকে একটি গন্ধরাজ লেবু নিয়ে একদম ওপরের যে সবুজ অংশটা হালকা করে একটি গ্রেটারের সাহায্যে এইভাবে ঘষে ঘষে নিয়ে নিলাম। নিচে সাদা অংশটা যেন কোনোভাবেই না চলে যায়, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এটা করা হয়ে গেলে এবার এটাকে আমি সরিয়ে রেখে দিলাম। তারপর মাছ ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পর খুব ভালোভাবে এটাকে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে এটা তেলের মধ্যে মিশে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জিরে বাটা। একই রকমভাবে জিরে বাটাটাকেও এর মধ্যে তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে আমি কালো সর্ষে পেস্ট করে রেখে দিয়েছিলাম, তো সেটাকে এই তেলের মধ্যে দিয়ে এই রকমভাবে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আর এটা খুব ভালোভাবে তেলের মধ্যে মিশে গেল। কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিয়ে এবারে কিন্তু এর মধ্যে দিয়ে দেব 1 বাটি মতো জল। এটাই আমি সর্ষেটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই বাটিটাকে ধুয়ে দিয়ে দিলাম 1 বাটি জল। তো আরেকটু মনে হচ্ছে জল লাগবে, তো এর মধ্যে আরেকটু জল অ্যাড করলাম। তো 1 চামচের মধ্যে হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তো জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে এবারে এর মধ্যে অ্যাড করে দেব গন্ধরাজ লেবু যে গ্রেট করে রেখেছিলাম, মানে গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে রেখেছিলাম, তো সেটা এর মধ্যে দিয়ে দিলাম। কি সুন্দর গন্ধ। চামচ মতো লবণও এর মধ্যে অ্যাড করে দিলাম। তো সব কিছু খুব ভালোভাবে এখানে ফুটে উঠেছে। তো এইবার এর মধ্যে কিন্তু দিয়ে দেব সাদা তিল পেস্ট করা। তো সাদা তিল পেস্ট করা দিলে এটা খুব ভালোভাবে মিশে গেল, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়ে গেছে, গাঢ় হয়ে গেছে। তো এইবার এর মধ্যে কিন্তু আমি অ্যাড করব একটু লেবুর রস, গন্ধরাজ লেবুর রসটাও একটু অ্যাড করে দিলাম, তাহলে খেতে একটু টেস্টি হবে। তারপর এর মধ্যে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে এইরকম করে দিয়ে দিলাম একে একে। মাছের টুকরোগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই ছিল। এইবার খুব ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এটাকে ঢেকে দিলাম মিনিট 5 জন্য। তারপর একটুখানি মিষ্টি এর মধ্যে অ্যাড করলাম, অবশ্যই এটাতে মিষ্টি অ্যাড করতে হবে। তারপর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। কি সুন্দর গন্ধ বেরিয়েছে, যেমনি ধনেপাতার গন্ধ তেমনি গন্ধরাজ লেবুর গন্ধ। তোমরাও বন্ধুরা এইভাবে ট্রাই করো মাছের ঝোল, অপূর্ব একটি রেসিপি।